ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বেশি দিন আর থাইকো না, থাইকো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, আসল বউ আর খুঁজে পাইবা না, পাইবা না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, হকারের জায়গা হবে তোমার জায়গা মিলবে না, মিলবে না, বউ রাখিয়া বিদেশে যাইও না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যাইও না। বলছেন যেই পুরুষ নেক স্ত্রী পেল, ভালো স্ত্রী পেল, ওই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান। কারণ বিষ্ণু বলছেন আদ দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়াটা হচ্ছে আপনার বস্তু, দুনিয়াটাই হচ্ছে সম্পদ, কিন্তু শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে পুরুষের কাছে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি বেবে নেককার স্ত্রী হচ্ছে সবচাইতে পৃথিবীর বড় সম্পদ। এর চাইতে আর বড় সম্পদ পৃথিবীতে নাই। কারণ আপনার কাছে কোটি টাকাও যদি দেয়, আর আজ যদি আপনি ভালো স্ত্রী পান, তাহলে না পান, তাহলে কোনো দিন আপনি শান্তি পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না। এই জন্য বিষ্ণু বলছেন ওই পুরুষ সৌভাগ্যবান যে ভালো স্ত্রী পেয়েছে। নাম্বার 2, ওই ভালো পুরুষ সৌভাগ্যবান যেই পুরুষটা ভালো প্রতিবেশী পেয়েছে। প্রতিবেশী আপনি যে ভালো যদি পান, তাহলে আপনার শান্তি আছে। আপনি এখানে বাড়ি করেছেন মার্বেল দিয়ে, সুন্দর করে এসি লাগিয়ে বাড়ি করেছেন, পাশের বাড়ি এমন চোপা খারাপ, বের হতে খালি গেল দিচ্ছে, দিন রাত গেল দিচ্ছে, দিন রাত গাল দিচ্ছে, ওর বাড়ি ওকে ওকে ওকে। আচ্ছা বলেন আপনি শান্তি পাবেন? ভালো লাগবে আপনাকে? ভালো লাগবে না। বাড়ি থেকে বের হচ্ছেন তো খালি গালাগাল শুরু হচ্ছে, তো বলছে না। আর বিষ্ণু বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই লোক জান্নাতে যাবে না। মাল্লা মাল্লা রাসূল সাল্লাল্লাহু বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই লোক কোনদিন জান্নাতে যাবে না যেই লোক যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ নয়, শান্তিতে নেই, ওই কোনোদিন জান্নাতে যাবে না। অতএব কি বলছিলাম, ভালো প্রতিবেশী। নাম্বার 3, বিষ্ণু বলছেন ভালো বাড়ি, ভালো গাড়ি। 3 নাম্বার, যার ভালো গাড়ি নেই, যার ভালো গাড়ি আছে, ওই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান। ভালো গাড়ি বলতে বুলেট থাকতে হবে নাকি? সাইকেল খানটা যদিও হয় তো ভালো সাইকেল থাকতে হবে, ঠিক না? ভালো সাইকেল। আচ্ছা ভালো সাইকেল, ভালো সাইকেল তো সাইকেল। আচ্ছা আপনি যদি একটা সাইকেল চালান, তো সাইকেল চালাতে যদি বারবার যদি চেন পড়ে, আপনাকে ভালো লাগবে? ভালো লাগবে না তো। খালি হাত খালি লাল, খালি কালিতে ঘিনবে, মনটোর মেজাজ খারাপ হবে। একটা লোক সাইকেল চালিয়ে নামাজ পড়তে যেছে, তো নামাজ পড়তে যেতে যেতে ওর আবার হ্যান্ড নেই, মানে সাইকেল যে রাখবে, ও তো রাখার হ্যান্ডেলটা ইটা ভেঙে গেছে ওর। তো ও দেওয়াল স্টান নাই, তো ও আপনার দেওয়াল খুঁজে বেড়াচ্ছে যে কোনখানে সাইকেল খানটা রাখবো, ও গাছ ঢুঁড়ছে যে কোনখানে রাখবো। তো একটা দেওয়াল পেয়েছে, তো দেওয়ালটা হচ্ছে এরকম টেহারা। সাইকেল যদি রাখছে তো গড়তে 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 চলে আসছে, বারবার গড়তে গড়তে চলে আসছে। আর লোকটাকে দেখছি মেজাজি লোক, ফের আবার হট মেজাজি, বারবার রাখছে। নামাজ পড়বে এসারের নামাজু, নামাজ আজান দিয়ে দিয়েছে, তো গাড়ি সাইকেল খান যদি রাখছে তো বারবার গোড়া গোড়ে চলে আসছে। বারবার 3 বার গড়েছে, তো মেজাজটা আর এক খাট্টা হয়েছে। এই 3 বার যখন গোড়া গোড়ে চলে এসছে, তো বলছে সালার বেটা, সালার সাইকেল রে, ভাকাম করাই 1 লাখ দিয়ে আম করে মালে তো নিচে দিল, গোড়াতে গোড়াতে ফেল দিলে। তো বারবার তুই আমাকে ডিস্টার্ব করছিস। তো সাইকেল হলে অন্তত ভালো হতে হবে কিনা, রাখার পজিশন, তো ওটাও হচ্ছে একটা সম্পদ। জি। নাম্বার 4 নাম্বার বিষ্ণু বললেন যার বাড়িটা হচ্ছে সুন্দর, সে হচ্ছে সৌভাগ্যবান একটা পুরুষ। তাহলে বাড়িটা হতে হবে সুন্দর, আপনাকে মার্বেল লাগাতে হবে না এমনটা নয়। বাড়ি সুন্দর বলতে 2টা মেহমান আসলে আপনি যেন বসাতে পারেন, খাওয়াতে পারেন, আপনার বাথরুম পায়খানা যেন এগুলো থাকে, সব কিছু যেন ব্যবস্থাপনা থাকে। এই 4টা জিনিস যেই পুরুষের আছে, ওই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান। এবার ভালো মেয়ে কারা, ভালো মেয়ের গুণ কয়টা,
এটা আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওরে নারীকুল তোমরা শোনো, ও আমার মা বোনেরা ভালো করে শোনো, তোমাদের গুণ আল্লাহ তাআলা নিজে তিনটা করেছেন। একটা হচ্ছে ফাসসালিহা, যে ফাসসালিহাকে নেক বিবি, পুণ্যশীল স্ত্রী, আল্লাহ ওয়ালি বিবি, যেই মেয়েটা দিনদারি আছে, নেককার আছে, সেটা হচ্ছে সালেহা। আর সালেহার ব্যাখ্যায় বিষ্ণু বলছেন, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআদ। বিষ্ণু বলছেন, যেই নারীর মধ্যে এই চারখানা গুণ থাকবে, ওই মেয়েটা হচ্ছে সালে নারী, ওটা হচ্ছে সে ভালো বিবি, ওটা হচ্ছে ভালো মেয়ের গুণ। যেই মেয়ের মধ্যে চারটা গুণ থাকবে, ওই মেয়েটা হচ্ছে সালেহা নারী। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, তোমাদের কিছু কথা বলি শোনো দিয়া মন। যেই নারী পাঞ্জে গানা নামাজি পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে যা বাঁচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেথা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি ভালোবাসা বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে বদ নারী আছে যার, কসাম জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে কষ্ট বেশি বদ নারী যার। কিন্তু যেই নারীর মধ্যে এই চারখানা গুণ থাকবে, বিষ্ণু বলছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআদ। ওই নারী যে জান্নাতের আটখানা দরজা আছে রে, ওই আটখানা দরজার মধ্যে দিয়ে যেটা দিয়ে যার ইচ্ছা হবে, যেখান দিয়ে যার মন চাইবে, ওখান দিয়ে জান্নাতে সে ঢুকে যাবে, বাধা দেওয়ার কেউ থাকবে না। ভালো মেয়ের গুণ কয়টা বললাম জি ভাই? চারটা। আপনি মিলাবেন আপনার বিবির মধ্যে আছে কিনা। নাম্বার 1, ইজা সাল্লাত খামসাহা, যেই নারী প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ পড়বে, নামাজকে যে ছাড়বে না, তার মানে আপনি জেনে নেবেন ওই মেয়েটা হচ্ছে ভালো মেয়ে। যেই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ টাইম মতন পড়ে, ওই মেয়েটা হচ্ছে ভালো মহিলা, ওই মহিলাটা হচ্ছে জান্নাতি মহিলা। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরা, যেই নারী রমজান মাসের সিয়াম পালন করে, রোজা রাখে, ওই মেয়েটা হচ্ছে ভালো মেয়ে। ওয়াসামাত সাহারা ওয়াহসানাত ফারজাহা, এবং যে মেয়েটা লজ্জা স্থানের হেফাজত করবে, ওই মেয়েটা হচ্ছে ভালো মহিলা। যেই মেয়েটা লজ্জা স্থানের হেফাজত করে, এখন বর্তমান প্রেক্ষাপট আপনাকে বলবো, আগেকার বাদ দেন আর এখনকার মিলান। এখনকার সিচুয়েশন এমন হয়ে গেছে যে আজকেকার মেয়েরা পর্যন্ত লজ্জা স্থানের হেফাজত করতে পারে না, পারছে না, নেই। আপনি দেখান, চ্যালেঞ্জ করবো আপনার সঙ্গে আমি, কয়টা পারবেন যে আপনার উপরে সন্তুষ্ট আছে? বেলাইনে নেই, আছে একটু না একটু আছে, আপনাকে ফাঁকি দিয়েছে। আশ্চর্য, আপনার বিবিকে আপনি বিশ্বাস করে ছেড়ে দিয়েছেন। না, ছাড়িয়েন না। আমি বলছি না আপনার বিবি খারাপ, তবে আমি বলতে চাচ্ছি আপনার বিবিকে আপনি আগলে রাখুন। পরিস্থিতি খুব খারাপ, এমন পর্যায়ে চলে গেছে, আপনি আপনার স্ত্রীকে মোবাইল দিয়েছেন, দেখেন ও আপনাকে বপর বলে, সোনা আমার জান টুকরা, তলতল সোনা জান নয়, আর একটা বড় জান পাখিলে পড়াছে। আপনি কোথায় গেছেন? এই মোবাইল যত খাতারনাক কাজ করেছে, এই মোবাইল যত ভালো করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে। সবচেয়ে বেশি ক্ষতি করেছে মোবাইল। আপনাকে হারে হারে একটা করে বলে দেবো, আপনি ধরে নেবেন যে হ্যাঁ ঠিক, বাস্তবে তাই মিলছে। আপনার স্ত্রীকে আপনি ছাড়িয়েন না। আর এখনকার মেয়েরা নিজের লজ্জা স্থানের হেফাজত করতে পারে না, এটা স্বামীর জন্য আপনাকে আগলে রাখতে হবে। কিন্তু আজকাল মেয়েরা পারে না, তার কারণ স্বামীরাও মেয়েদেরকে, বিবিদেরকে ছেড়ে দিয়েছে। খাবার সময় খাই, ঘুমার সময় ঘুমাই, বাকি খবর নাই কি করে না করে, কোথায় কি করছে। এমনকি আমরা বিবিদেরকে পর্যন্ত মার্কেটে ছেড়ে দিচ্ছি, যা তোর যেটা দরকার আছে নিয়ে চলে গা। না, আপনি
কপাল পুরা, আপনাকে এই কাজ করতে হবে না। আপনার স্ত্রী আগলে রাখুন। মা বোন শুনেন, আপনি যেমনই হন না কেন, আপনাকে বলি আপনার স্বামী যেমনই হোক না কেন, ওয়াহসানাত ফারজাহা, বিষ্ণু বলছেন যে তুমি তোমার লজ্জা স্থানের হেফাজত করো। কিন্তু আমরা লজ্জা স্থানের হেফাজত করতে পারি না। জি হচ্ছে বর্তমানে আজকে? জি না। যদি হেফাজত করতেই পারত তাহলে স্বামী ছেড়ে ওই মেয়ে কোনোদিন দেওর ভাসুরের সঙ্গে নেটওয়ার্ক লাগাতো না। এখন দেওর ভাসুরের সঙ্গে যেভাবে মিষ্টি মিষ্টি ভাব কথা বলে, আপনি আশ্চর্য হয়ে যাবেন গো। এই কিছুদিন গেল, স্বামী আছে বিদেশে, তো বিদেশ 1 বছর বেচারি থেকেছে, 1 বছর পাক্কা 1 বছর। তো 1 বছর থেকেছে, বিবিকে ফোন করে মাঝে মধ্যে, বিবি কেমন আছো, কি খেলা, হ্যান ত্যান, সবই ভালো আছি। কিন্তু এদিকে যে ও 12টা বাজিয়ে রেখেছে, দেওরের সঙ্গে সম্পর্ক রেখেছে। এ ছোট খেপা বিদেশে আছে, ও এদের সম্পর্ক করেছে। 1 বছর পর যখন ও বাড়ি আসছে, তো বাড়ি এসে যদি দেখছে, তো ওরে সুবহানাল্লাহ, ওর বিবিকে খুঁজছে, তো আর বিবিকে আর পায় না, বাড়ি পুরো ফাঁকা। ওর মাকে কইছে, হ্যাঁ গে কই গে, কইছে বলতে পারবো না রে। কইছে বলতে তো পারবি না, ভালো কথা, তো হার ভাই কই? তোর ভাইও দেখতে পাই না, তোর বহুকেও দেখতে পাই না, শালা গোলমাল আছে এখানে, মানে দেখতে পাই না। তো আমার মন হলো কি, এটা অনেক দিনকার ঘটনা। তো এই ঘটনা কেন্দ্র করে একটা সঙ্গীত লিখেছিলাম, গজল লিখেছিলাম। গজলটা অনেক মিলিয়ন ভাইরাল হয়েছিল। তো গজলটা কেমন ছিল, তা আমি বলেছিলাম যারা বিদেশ যান ভাই সাবধানে যান, কারণ অবস্থা খুব খারাপ। মোবাইল দেওয়া মানে 6-9 করে দেওয়া, এটা মনে করে রাখবেন। কত মেয়ে রাখবে, কতক্ষণ ইমান কন্ট্রোল করবে আপনি বলতে পারবেন? আজকে বর্তমান ইমানের কার কতটা পাওয়ারফুল আছে। আমি প্রত্যেক যুবককে বলছি, বিদেশ যাচ্ছেন যান ভাই, সাবধানে যান। আর যেতে যদি হয় 1 বছর 2 বছর থাকিও না ভাই, থাকলে 2-3 মাস থাকো, এসে আবার রিটার্ন বাড়ি এসো, তাহলে বউকে তুমি ভালো অবস্থায় পাবে। আর যদি 1-2 বছর লাগিয়ে দাও, তাহলে ওই যে আজ্ঞার বহু আর থাকবে না। এটা বর্তমানে একটা ভাইরাসে পরিণত হয়েছে। ওই নারীকুল শোনো, তোমার স্বামী যদি বিদেশে থাকে আর তোমাকে বাড়ির দায়িত্বশীল করে দেওয়া হয়েছে, কারণ তুমি রক্ষণাবেক্ষণ, তোমার স্বামীর সম্পদকে তুমি রক্ষণাবেক্ষণ করবে। এই জন্য বিষ্ণু বলছেন, যেই নারী তার আপনার কিনা ইজ্জত, তার আব্রুকে, তার ইজ্জতকে হেফাজতে রাখবে, তার শরমগাহের সে হেফাজত নেবে, তাহলে ওই নারীটা হবে জান্নাতে। কিন্তু আজকার মেয়েরা স্বামীজিকে যদি না পায়, তার লজ্জা স্থানের হেফাজত তারা করতে পারে না। স্বামীর হেফাজত আপনাকে নিতে হবে, এবং আপনার লজ্জা স্থানের হেফাজত আপনাকে করতে হবে। স্বামীর সম্পদকে আপনাকে গচ্ছিত রাখতে হবে। কিন্তু আফসোস, এখনকার মেয়েরা স্বামী ছেড়ে আবার পালিয়ে যাচ্ছে। পালায় না? কত নেবেন? আপনাকে মালদার লোক ভালো তো। আমাদের মুর্শিদাবাদে এখন গ্রামের মধ্যেই 2-4টা করে পাওয়া যাচ্ছে যে পালেছে। ভাল লাগে না? তো স্বামীর ভাত খাবে না, সেগুলো আবার কি করছে, প্রেমিকের হাত ধরে পালেছে। 3 ছেলের মাও প্রেমিক তৈরি করছে। 3 ছেলের মা ও কইছে, এক ছেলে ফোন করে ওকে কইছে যে হ্যাঁ তোমার সাথে আমি 2 বছর থেকে কথা কইছি। তো ভালো, কহো একটা কথা কহবো কি, 2 বছর থেকে তোমার সঙ্গে কথা কইছি, তো আমার একটা টাউট সন্দেহ হচ্ছে, তোমাকে যখনই ফোন করছি খালি প্যাঁ পুঁ করছে, খালি মানে ছেলে পেলে আওয়াজ পেয়েছে। তাহলে তুমি কি বিবাহিতা, তুমি বিয়ে করেছো নাকি? কেমন কথা কইছো জি, আমি এখানে বিয়ে করিনি। আর ছেলে পিলা কানছে, ওর আওয়াজ ঝুঁকছে কানে, বলছে তুমি বিয়ে করেছো? বলছে তোবা তোবা, আমি বিয়ে করিনি, এখনো বিয়ে করিনি। অথচ ও 3 ছেলের মা, তাও বলছে বিয়ে করিনি। মানে ওর সঙ্গে 1-2 বছর থেকে সম্পর্ক করে দিয়েছে। তাই মনে হলো গাজাল লিখি একটা। এই আবার কেমন যুগ আইলো রে, ইমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এই আবার কেমন যুগ আইলো রে, ইমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো। মেয়ে নিল মোবাইল হাত
হাতে, ফেসবুক চালাবে তাই ওয়েটিংরত বসে আছে প্রেমিকই তাহার। মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওয়েটিংরত বসে আছে প্রেমিকই তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল। এই আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল। এই আবার কেমন যুগ আইল। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আর লজ্জা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল। এই আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল। এই আবার কেমন যুগ আইল। না, আপনি এমন এমন এক কাজ করবেন না। স্বামী হচ্ছে আপনার সম্পদ। স্বামী যতদিন আছে তুমি শান্তির ছায়াতে আছো। স্বামী যেদিন চলে যাবে, হাতছাড়া যেদিন করবে, দেখবেন ওদিন কিন্তু তুমি সেদিন বুঝতে পারবে স্বামী কাকে বলা হয়। বিষ্ণু বলছেন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা। ওই নারী কোল, যে নারী 3 নম্বর গুণ হচ্ছে ভালো মেয়ে, জান্নাতি নারীর গুণ হচ্ছে লজ্জা স্থানের হেফাজত করবে। ও 4 নম্বর ওয়া আতাআত বালাহা, যেই নারী স্বামীর আনুগত্যকারিণী হবে, স্বামীর আনুগত্যশীল হয়ে চলবে, ওই নারী হলো জান্নাতে। স্বামী যেটা বলবে ফটফট ফটফট করে সেটাই করবে। আবু হুরায়রা বর্ণনা করছেন, একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ভালো মেয়ের গুণ কয়টা আল্লাহ রাসূল বলেন তো? তো আল্লাহ রাসূল বলছেন ভালো মেয়ের গুণ 3টা। ভালো মেয়ের কোয়ালিটি, তার বৈশিষ্ট্য ভালো হবে 3টা। কি কি ইয়া রাসূলুল্লাহ বলেন তো? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে যখন স্বামী বাড়ি ঢুকবে, ঢুকে যখন বিবির দিকে যখন তাকাবে তো স্বামী সঙ্গে সঙ্গে হাসি শুরু করে দিবে, ওই মেয়েটা হচ্ছে ভালো। কি বুঝলেন? বিবির মুখের দিকে যখন স্বামী একবার তাকাবে তো স্বামী এক চান্সে হাসি দিয়ে দেবে, আহ আমার বিবিরে। কিন্তু আজকালকার মেয়ে, ওরে বাপরে, আপনাদের বিবিগুলো ভালো দেখলে কিন্তু আপনার মনে হাসি আসে না? মুচকি হাসি না। একজনকে বলতে তোমার বিবি কেমন, তো বলছে মুখখানকে গাওড়া বিলাইয়ের মতন করে থাকছে। জি, যখনই বাড়ি ঢুকছি মুখকে ফুলিয়ে থাকছে, রাঁধছে তো খালি আড়াড়ি আড়াড়ি করছে। কি হলো? মানে শান্তি পাই না, ওকে দেখছে তো মন মিটার 100 হয়ে গেছে। কিন্তু ভালো মেয়েকে আল্লাহ বলছেন ওই নারীটা ভালো, যেই নারী স্বামী এক চান্সে স্ত্রীর দিকে তাকাবে তো সঙ্গে সঙ্গে স্বামীর মুখের হাসি ফুটবে, আনন্দ আসবে। তাহলে জেনে নিতে হবে ওই মেয়েটা হচ্ছে ভালো, তার মানে ও ভালো মেয়ে বলেই স্বামীর মুখে হাসি ফুটেছে। এটা 1 নাম্বার। 2, কিন্তু ওই মুচকি হাসিটা স্বামীকে এখন মেয়েরা দেয় না, দিচ্ছে কাকে? তো দিচ্ছে ওর ভাসুরকে, ওর দেওর কি, ওর বেলা দেখে লাও তখন মুচকি মুচকি হাসি। আর স্বামী যখন আসছে তো গাওড়া বিলাইয়ের মতন মুখকে ফুলিয়ে থাকছে 5 কেজি। আসার টাইম পেলি না নাকি? এইরকম না, স্বামী আসবে সুন্দর পরিপাটি হয়ে যেতে হবে। আর একটা মেয়েদের বদ অভ্যাস আছে, খারাপ বদ অভ্যাস। জানেন কি অভ্যাস? মেয়েরা এত অভ্যাস আছে, দেখবেন স্বামী যদি আসে বাড়ি তো স্বামীকে কিভাবে আনন্দ দিতে হয় ওটা মেয়েরা জানে না। জানে কোনটা? ওর মরা বাড়ি গেলে সুন্দর করে সেজে যেতে হয়, ওটা ভালো। ওর খালাতো ভাইয়ের বিয়ে খেতে যাবে তখন সেজে যাবে, ওটা ভালো। মানে যে ওগুলোটা ওর ভালো, মানে সেজে পুজে যাবে। আর স্বামী যে বাড়িতে থাকে তো ওকে যে সুন্দর হতে হবে এর বেলা নেই। জি, এটা মেয়েদের একটা বদ অভ্যাস। না, স্বামী বাড়িতে আছে তো আপনি বাড়িতেই সাজেন, লাগান না আপনি চুড়ি 1 ডজন পরেন আর লাগান মুখে আর গালে জামা মাখেন গা, কিন্তু স্বামীকে সন্তুষ্ট করতে হবে। কিন্তু ওটা মেয়েরা করছে কি, স্বামীকে লাই বাড়ি থেকে যখন বেরিয়ে যাচ্ছে তখন। ঠিক না ভুল বলছি? এটাই তো পোশাক আশাক নতুন গলা বের করছে যখন বাইরে যে শুনতে না। কিন্তু ও নারী শোনো, তোমার স্বামীকে তুমি সৌন্দর্য দেখাও, তুমি সাজো পরিপাটি হও, তুমি এক চান্সে তোমার স্বামীকে তুমি খুশি করো।
কিন্তু আজকালকার আমাদের মুর্শিদাবাদের মেয়েরা এত বদমাশের বদমাশ, ওর স্বামী যদি বাড়ি আসে তো বাড়ি আসতে গেলে কতদিন শিখাই, আরে তোদের স্বামীগুলা যদি বাড়িতে থাকে বাইরে থাকে আর আসে তা একটু সাজিস সাজিস। আল্লাহ রাসূল বলছেন, এই সাহাবীরা তোমরা কেউ বাড়ি ঢুকবে না, তোমার বিবিদেরকে সময় দাও, তোমার বিবিরা যেন সেজে নেয়, পরিপাটি করে সুন্দর হয়, সুন্দর হয়ে এরপরে তোমরা বাড়ি গিয়ে সালাম দাও, ঢুকো। কারণ পুরুষের একটা নেচার আছে, কি জানেন? আপনি ধরলেন মুম্বাই যাবেন, কলকাতা যাবেন, কলকাতা থেকে যদি আপনি বাড়ি আসেন 1 মাস পর 15 দিন পর, তো একটা পুরুষের একটা চেতনা থাকে কি বাড়ি যাব। আর আপনার ট্রেনে বসে আছেন, বাসে বসে আছেন, চারিদিকে সব মেয়ে ঘুরছে, কোন মেয়ে এখান থেকে কে ওখান থেকে কে ছেড়ে, মানে এত রকম করে সেজে আছে। তো আপনি মনে মনে করছেন কত লেচার মাচার করছিস, আমারও আছে বাড়িতে। মনে মনে ও করছে আমারও আছে বাড়িতে, তুই যতই নাচগা কুদগা যা করবি করগা, আমারও বাড়িতে আছে। এটা পুরুষের মধ্যে একটা ঢুকে এটা হয়। এখন ও যদি বাড়ি যায়, আচ্ছা ওই মেজাজে যদি বাড়ি ঢুকে, আর বাড়ি যে যদি বিবির অবস্থা উল্টা পাল্টা দেখে, ভাল লাগবে? একটা লোক বিদেশে গেছে, বিদেশ থেকে এসে বাড়ি ঢুকবে, তো বাড়ি ঢুকে রাত 12টার সময় বাড়ি ঢুকবে। আর আমাদের মেয়েদের অভ্যাস কত খারাপ, বিড়ি যে বাঁধে ওরা, তো ওই কাপড় বিকেলে যদি বেড়ি বাঁধে, সন্ধ্যার পর যদি বেড়ি বাঁধতে বসে তো কাপড় চেঞ্জ করে না। কিন্তু ওই কাপড়ে একটা গন্ধ বের হবে না তামাকের, আসবে কি আসবে না? আসবে। কিন্তু উচিত হলো রাত্রে কাপড় চেঞ্জ করে দেওয়া। ও আমাদের মেয়েরা ওই কাপড় চেঞ্জ করবে না, ওই কাপড় নিয়ে 10টার সময় 11টার সময় ঘুমিয়ে গেছে। তো হ্যাঁ, তুই জানছিস যে তোর স্বামী বাহির থেকে বাড়ি আসবে বিদেশ থেকে, তো সাজুকুজু কর। আর ইয়ারও মেজাজ অন্যরকম, যার বিবিকে দেখবো রাত 12টার সময় যদি বলছে ভাই খুল রে এসছি, তো ও নিন পেলে 3 ঘন্টা তার আগে 3 ঘন্টা নিন পেরে নিয়েছে, সাজা গুজা তো কোনো কথা নেই। আর যে কাপড়ে বেড়ি বেঁধেছে ওই কাপড়খানটায় পড়ে আছে, ও যে উঠেছে উঠেছে তো উঠেছে, চুলগালা তো সুতলে কি আর ভালো থাকবে, উস্কি কুস্কি হয়ে গেছে, এদিকে গেছে। আর ঘুমাটা কত খারাপ, এদিক দেওয়ার লাল বহে চলে গেছে, সবই জ্বালা। দুয়ার যখন যদি খুলছে তো এদিক থেকে হয়েছে সব মানে খারাপ, উস্কো কুস্কে। তোর চেহারা যখন দেখে নিয়েছে বলছে ইন্না আলিল্লাহ, কি দেখুন আমি কহতো, ইয়ার তো মেজাজটা থাকবে যে আমার বিবিকে দেখে জান খান জুড়াবো, ইয়া ওনার খেপড়ির মতন থেকেছে, আর মন খারাপ হয়ে গেছে, বাড়ি ঢুকবো না, হাট, এরকম কেন হবে? কিন্তু না, মেয়েরা ভালো করে শুনেন, খালি বাইরে গেলে সাজগোজ করবেন এমনটা নয়। স্বামী যখন বাড়ি আসবে তখনই আপনাকে আগে পরিপাটি সুন্দর হইতে হবে, এটাই সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবকেরা, হে সাহাবীরা, তোমরা বাড়ি যাচ্ছ, বাড়ি ওয়ার্নিং নাও, তোমাদের স্ত্রীরা কেমন আছে, কোন অবস্থায় আছে। কিন্তু আমরা কি করছি না, বিষ্ণু বললেন স্বামী যেটা তোমাকে, স্বামীর আনুগত্যকারিণী হও, স্বামী যেটা বলবে সেটা তুমি মানবে, যেটা নিষেধ করবে তৎক্ষণাৎ তুমি ছেড়ে দেবে। এক স্বামী আনুগত্যকারিণী মানে স্বামীর সঙ্গে সব সময় তুমি লেগে থাকবে। জাইনাব বিনতে জারির, হানজালা পরিবারের একজন মেয়ে, জাইনাব বিনতে জারির যখন তিনার বিয়ে হয়, বিয়ে হওয়ার সময় ওই সাহাবী, ওই তাবেঈ, তিনি বলছেন যখন আমি এই জাইনাবকে যখন বিয়ে করলাম তো এমন বিবি পেয়েছি। তিনি সূরায় বর্ণনা করছেন, উনার বন্ধুকে বলছেন, বন্ধু হে, আমার স্ত্রীটা এত সুন্দরী মেয়ে, শুধু সুন্দরী বিবি নয়, তার ব্যবহারটা এত সুন্দর, এত স্বামী আনুগত্যকারিণী। সে এমন, শুনে লাও, আমি একদিন ফজরের নামাজে উঠলাম, আমি একজন মসজিদের ইমাম, আমি যে নামাজ পড়তে যাব, নামাজ যে পড়াবো, এমন সময় আমি যখন বাড়ি থেকে বের হচ্ছি তখন দেখছি একটা বিছু একটা এসে, বিষাক্ত বিছা, এমনভাবে এসেছে, বিশাল ধরনের বিছা। তো আমি নামাজ আজান হয়ে গেছে, এই জন্য আমি আর মারবো না, এই জন্য আমি কি করলাম, একটা ছোট গামলা দিয়ে আমি ওই বিছাটাকে ঢেকে দিলাম, যাতে পালাতে না পারে, এসে তাকে মারবো। এমন সময় আমার বলছে, জাইনাব বিনতে জারিরকে বলছে, ও আমার বিবি, তুমি এখানে দাঁড়াও, খবরদার তুমি এখান থেকে এক পা নড়াচড়া করবে না বিবি রে। আমি গামলাতে ঢেকে দিলাম, যখনই নামাজ পড়ে, ফজরে নামাজ পড়ে যখন আমি বাড়ি আসব, তখন আমি ওই বিছুটাকে মারবো। এখন আমার মারার কোনো সময় নাই, যেহেতু আমি মসজিদের ইমাম। বলছে আমার বিবিকে এরম করে রেখে গেল, নামাজ পড়লাম, তো নামাজ পড়ে যখন বাড়ি আসছি কাজ উল্টা হয়ে গেছে। কি হয়েছে, বাড়ি যদি আসে ওই বিছুটা, ওই বিছা, এই পোকাটা কোন রকম করে যখন বেরিয়ে গেছে, তো বেরিয়েছে তো কামড় দিয়েছে, তো আমার বিবির পায়ে কামড় মেরে দিয়েছে। আমি আমার বিবিকে বললাম, বিবি রে কি ব্যাপার,
তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? বলছো, ও আমার স্বামী, তুমি তো বলেছো যে তুমি এইখান থেকে এক পা নড়াচড়া করবে না, তোমাকে যেখানে দাঁড়িয়ে রেখেছি ওখানে তুমি দাঁড়িয়ে থাকবে, এক বিন্দু তুমি নড়াচড়া করবে না। স্বামী আমার, আমি ওই রকম ভাবে দাঁড়িয়ে আছি, যেখানে তুমি দাঁড়িয়ে দেখেছো আমি ওই অবস্থায় আছি, এক পা নড়েনি। আর বিছুটা বেরিয়ে গেছে, আমাকে কামড় দিয়েছে, তবু আমি এক পা ওখান থেকে নড়াইনি, কারণ তুমি আমাকে অর্ডার করেছো স্বামী, এই জন্য আমি এক পা নড়াচড়া করি নাই। আমি এত খুশি হলাম, আমি সঙ্গে সঙ্গে আমার বিবির পা খান নিলাম, পা নেওয়ার পর আমি 3 কুল তাকে পরে দিলাম, পরে দেওয়ার পর ফুলাটা আস্তে আস্তে কমে গেল, ব্যথাটা আস্তে আস্তে দূর হয়ে গেল। বন্ধুকে বলে, বন্ধুরে বিবি পেয়েছি তো এইরকম বিবি আর নাই, আমার মতন এত সুন্দরী ভদ্র ব্যবহার আখলাক চরিত্রে এত সুন্দর, আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি। বিবি ভালো, স্বামী অর্ডার করেছে তো সেরকম করে আছে। আর আমাদের যদি বলে এখানে খাড়া হতো, তার আগে 4-5 লাফিয়ে লিবি, হট পালা থাকবো। যদি সাপ মেরে দেয়, যদি কামড় দেয়, অত দূর লয়। যদি স্বামী বলছে হ্যালো, এই খবরদার যেতে হবে না ভাইয়ের বাড়ি, থাক আসবো তারপর। তো আমাদের বর্তমানের মেয়েরা দেখবেন চলে যাবে, দেখো ভাই চলে এসছি জি, তো আগে তুই খুঁজি বললি না, চলে যাওয়ার পরে বলছে চলে এসছি আমার ভাইয়ের বাড়ি। আচ্ছা এখন ওকে কি করবো, জুতাবো না পিটবো? কিছু কহা যাবে না তো, বলবে যে দেখ আমার বাড়ি এসে তো কেমন করছে। আগে পারমিশন লাও স্বামীর কাছে, স্বামী যদি বলে তো যা, তো যা, আর যদি বলে না তো না, থাকতে হবে। এখন মুরাদ দেখে যদি বলেন তুমি কত বাপের বাটা দেখে লিছি, আমি বাপের বেটি দেখে লিছি, আর ওইভাবে যদি জানতো কাজ হবে কোনোদিন? তাহলে ওই মেয়ে ভালো নয়, ওই মেয়ে ভালো নয়। এবার চলেন 4টা গুণ বললাম, আর আবু হুরায়রা থেকে 3টা কথা বললাম। এক, যেই মেয়েটার এক্সচেঞ্জের স্বামী হাসি দিয়ে দেবে ওই মেয়েটা ভালো। নাম্বার 2, যেই মেয়েটা যেটা বলবে, স্বামী যেটা বলবে সঙ্গে সঙ্গে স্ত্রী গ্রহণ করবে, মেনে নেবে, ওটা হচ্ছে ভালো মেয়ে। 3 নাম্বার কি, স্বামী যেটা পছন্দ করবে স্ত্রীও সেটা পছন্দ করবে, আর স্বামী যেটা অপছন্দ করবে স্ত্রীও অপছন্দ করবে। এই 3টা গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে হচ্ছে ওটা হচ্ছে ভালো মহিলা, ভালো মেয়ে। শুনেন, এবার আমরা চলে যাই কোন দিকে, যে ভালো 4টা গুণ আমি আপনাদেরকে বললাম। আমি আর ব্যাকেটের দিকে যাব না, শেষে প্রাম্ভের দিকে আমি চলে এসেছি। আর হতে থাকলে আধ ঘন্টা অন্তত থাকবো, আধ ঘন্টা থাকবো, যেটা আবার রাউন্ড অনেক সফর করতাম আমাকে আবার। তো আর আধ ঘন্টা আছি, এর মধ্যে আপনাকে শেষ বার্তা দিব, সেটা হচ্ছে এই যে আপনারাও স্ত্রীদেরকে ভালোবাসতে শিখুন, স্ত্রীদেরকে আপনারাও সম্মান দেন, শুধু বিবিদেরকে আপনারা খাটিয়ে নিয়েন না। আল্লাহ রাসূল বিবিদেরকে মহাব্বত করতেন, ভালোবাসতেন, এত মহাব্বত এত ভালোবাসতেন, বিবিদেরকে সহযোগিতা করতেন। কিন্তু আজকালকার ছেলেরা দেখবেন এত মুরাদ হয়ে গেছে, এত বদমাশ হয়েছে, বিবি খেটেই যাই, ও দেখছে বসে আছে যে আমার বিবিটা পারছে না তো একটু যাই, এরকম অনেক ছেলে আছে, বিবিকে সাহায্য করে না। না, আদর্শবান পুরুষ হতে হবে, স্বামী হতে হবে। আদর্শবান স্বামীকে, সেই আদর্শবান স্বামী যে স্ত্রী ক্লান্ত, স্ত্রী অবস্থা ভালো নয়, ওই সবাই কি করতে হবে, সাহায্য করতে হবে। মা আয়েশা বলছেন আল্লাহ রাসূল আমাদেরকে সাহায্য করতেন, রান্না করতাম তো আল্লাহ রাসূল আমাদের সাথে রান্না করতেন, আল্লাহ রাসূল আমরা তরকারি কাটতাম তো আল্লাহ রাসূলও তরকারি কাটতেন, আমাদেরকে সহযোগিতা করতেন। এক অপরকে ভালোবাসতে শিখুন, স্বামী স্ত্রী মহব্বত করতে শিখুন। আজ আমরা এমন হয়ে গেছি, একসাথে খেতে বসতে শিখুন, মহব্বত ভালোবাসা বাড়বে। কিন্তু আজকে আমরা একসাথে খেতে বসি না, জি, শরম করি না। অনেক বলে যে আগে স্বামী খাক তারপরে খাবো, এটা ভালো, খারাপ নয়, ভালো জিনিস। কিন্তু বলি স্বামী স্ত্রী একসাথে খান, মহব্বত বাড়বে। আল্লাহ রাসূল ও স্বামী স্ত্রী তার দুজনে, মা আয়েশা বলছেন যে আমরাও একসাথে খেতে বলতাম। মা আয়েশা বিবি বলেন যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোস্ত লাগাইয়া দাঁত নবী আমি ফিরে খাইতেন নবীনকে জাত, নিহাত থাকিতাম আমি হায়েজের হালে এই রকম করিতেন নবীনকে নামে, কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিগে তার। মায়েশা নিজে বলছেন আমি যখনই পানি পান করতাম তো পানি পান করতে করতে আল্লাহ রাসূল আমার কাছ থেকে গ্লাসটাকে কেড়ে নিতেন, কেড়ে নেওয়ার
পর আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম ওইটাই আল্লাহ রাসূল খুঁজতেন কোন জায়গাটা ভেজা আছে, তো ওইখানে নিজে আল্লাহ রাসূল পানি পান করতেন। শুধু তাই নয়, মা আয়েশা বলছেন যখন আমি কোনো মাংসে গোস্তে হাড়কে চেবাতাম বা খেতাম, গোস্ত খেতাম, সঙ্গে সঙ্গে ওই গোস্তটা আল্লাহ রাসূল আমার হাত থেকে কেড়ে নিতেন, দিয়ে তিনি নিজে আবার ওই গোস্তটাকে তিনি ছিঁড়ে ছিঁড়ে খেতেন। শুধু তাই নয়, মা আয়েশা বলছেন যখন আমি হাইজের অবস্থায় থাকতাম, যখন আমার মাসিক হতো, তখন আমি অপবিত্র হয়ে যেতাম। এরপর আল্লাহ রাসূল আমার উরুর ওপরে, রাঙের ওপরে উরু দিয়ে মাথা দিয়ে তিনি আমার কাছে ঘুমিয়ে যেতেন এবং তিনি কোরআন তেলাওয়াত করতেন। তার মানে তিনি আমাকে এত মহাব্বত করতেন, শুধু আমাকে নয় সকল বিবিদেরকে এইভাবে তিনি ভালোবাসতেন। বিবিদেরকে ভালোবাসার টেকনিক জানতে হবে। আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী, তো 11 জন স্ত্রী ডাইরেক্ট চলে আসছে যে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন বলেন তো। এটা ভারী ভেজাল প্রশ্ন। 11 জন স্ত্রী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন স্ত্রীটাকে বেশি ভালোবাসেন বলেন, উত্তর লিব এখন। তখন আল্লাহ রাসূল কত চালাক ব্যক্তি ছিলেন, বলছে বিবিরে যাও বাড়ি যাও সব ঠিক হয়ে যাবে, দেখো কাকে সব পেয়ে যাবে, সব রেজাল্ট পেয়ে যাবে। তো প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেছেন, ঘরে গিয়ে কি করেছেন জানেন, প্রত্যেকটা স্ত্রীকে একটা একটা করে খেজুর দিয়েছেন, খেজুর ওকে 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 খেজুর দিয়েছেন। খেজুর দেওয়ার পর এবার আবার চলে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ বলেন কাকে বেশি ভালোবাসেন বললেন না। তখন আল্লাহ রাসূলের টেকনিক দেখেন, বিষ্ণু বলছেন ও আমার বিবিরা তোমরা প্রশ্ন করেছ আমি কাকে কতটা ভালোবাসি, আমার উত্তরটা শুনে নাও। আমি যাকে গত রাতে খেজুর দিয়েছি ওকে আমি বেশি ভালোবাসি। তো লুকিয়ে লুকিয়ে 11 জনকে দিয়েছে, 11 জনকেই খেজুর দিয়েছে, যে বলছে আমি যাকে খেজুর দিয়েছি। তো হয়তো এক স্ত্রীকে খেজুর দিয়েছে, তো ও ভাবছে যে আমাকে একলাই দিয়ে হয়, ও ভাবছে হাঁকে মনে একলাই দিয়েছে, ও যাকে একলাই দিয়েছে, কারোর সঙ্গে তো সম্পর্ক নাই। তখন বলছে যাকে খেজুর দিয়েছি সে হচ্ছে আমার ভালোবাসা, তাকে আমি বেশি ভালোবাসি। তখন 11 জন মুখের হাসি, সবাই মনে মনে বলছে তাহলে আমাকে ভালোবাসে, বলছে আমাকে ভালোবাসে, ও আমাকে ভালোবাসে। এটা হচ্ছে কারিশমা। বিবিদেরকে ভালোবাসতে শিখতে হবে, বিবিদেরকে মারধর করলে হবে না, বিবিদের উপরে নির্যাতন করা যাবে না। আপনি তাদেরকে, যেহেতু নারীরা হচ্ছে বেকা জিনিস, টাল মার্কা, ওটা আল্লাহ টাল মার্কা ভ্যানের মতন আপনাকে দিয়েছে, ওকে কোনোদিন মেরে মেরে সোজা করতে যান না, ওকে বুঝাতে থাকেন, বুঝিয়ে বুঝিয়ে আপনার সংসারটাকে আপনি চালিয়ে নেন। মেয়েরা একটু টেংরা হবেই, একটু টেংরা জাত, ওকে টেংরা হতেই হবে। তো টেংরা জিনিসকে মেরে সোজা করা যায় না, করতে যেন না। এক খ্যাপা কইছে যে হার বিবি কথা শুনে না, তো কি করবো, ভাল লাগে না। তো এক কুণ্ঠেকার মৌলবি বলেছে যে তাবিজ দিলে তো সব ঠিক হয়ে যাবে, তাবিজ দিলে সব ঠিক হয়ে যাবে। তো কইছে তাবিজ যদি পেহার বোহার লাইনে চলে আসে তার কি লিব। তো ও মৌলবি বড় আলেম গো, আইনুল বাড়ি, মানে যিনি বিখ্যাত একজন আলেম, তো মারা গেছে তার শিক্ষক কি একজন গল্প করছেন। তো গল্প করতে করতে একটা খ্যাপা ছেলে, মানে বেশি বয়স লাই, ও কইছে হার বহু কথা শুনে না, তো এই করবো গা, মৌলবি কাছে যাবো গা, তাবিজ বাঁধবো। তাবিজ বাঁধতে গিয়ে যাবো, কত বড় আলেম কতটি লোকের সামনে মানে আলোচনা করছে, মানে মিটিং চলছে। তো মিটিং এর কাজ যে বলছে জি বলবি তাবিজ নিতে এসছি জি, এত চিল্লাবি তাবিজ নিতে এসছি মানে। তখন বলছে কিসের তাবিজ লিবার, এতটা মিটিং করছি তো কোহার তো একটা থাকবে, মান সম্মানের ব্যাপার নাই। তখন বলছে তো শুনবে না বে। তখন মৌলবিটা এসে তখন বলছে ঘর চলেন, ঘর চলেন, কি লিবি, বলছে তাবিজ, ঘর চ। বলছে তাবিজ তুই কিসের তাবিজ লিবি, আর বহু কথা শুনে না, বহু তোর কথা শুনে না, বলে তুই তাবিজ দিতে এসছো। তখন ও মৌলবি কি করেছে, ওকে ভিতরে নিয়ে যায় হুড়কা লাগিয়ে দিয়ে, তো ভয় খেলে হুড়কা লাগাবে তাবিজ দেয় কেউ। তখন হুড়কা লাগে, তবে তখন ওই কি করেছে, একখানে এত বড় খান পয়না লাঠি ছিল, লাঠি লাগে মার তোর পাশে বাড়ি, সব জায়গায় তাবিজ করছিস, তা কার বহু কথা শুনে কহাতো, তাহলে আমি এত বড় মৌলবি, হার বহুটা আমার নিজের কথা শুনে না, আর তুই এখানে তাবিজ দিতেছিস মানে। তখন দিলে কোনো কিছু মাকে জাহাট ডাকগা, ওটা নিয়ে সংসার করগা, ছেলে পিলে হবে, সব সংসার করে খাবি। ওই বাড়ি গিয়ে ফের দেখেন গা, বলছে যে ওই ছেলেটাই আবার 3টা ছেলে বাপ হয়ে গেছে, সংসার চলছে। তো আসলে কথা হলো যারা পাগলা আসলে ওরাই, যারা বিবির কথা বলে বেলা, যাহার বিবির কথা শুনে না, এটা বলতে চান না,
শুন, ওটা হবেই, ওটা আপনাকে কম্পেয়ার করতে হবে আপসের মধ্যে। তবে আপনাকে যেটুকু শিখালাম ভালো মেয়ের কোয়ালিটি গুণ, ওই ভালো মেয়ের কোয়ালিটি গুণগুলো আপনাকে বেছে তারপরে বিয়ে করতে হবে। দোষ আমাদের, গরিব হোক তবু আপনি ওই মেয়েটাকে নিয়ে আসেন, কিন্তু উল্টা তো মেয়ের বাপের টাকা কতটা আছে আর বংশ কত আছে এগুলো দেখে আমরা বিয়ে দিই। একটা যদি আলেম হয়, আলেমের ঘরে যদি একটা মেয়ে থাকে, তো সহজে একটা মাস্টার যদি বলে যে ওই মেয়েটাকে বিয়ে করবে না, কেন? যে মৌলবীর বেটি, যে তার লেগেও করবে না, মৌলবীর মেয়ে হইলে করবে না। আর অনেক মেয়ের বাপ আছে, মেয়ের বিয়ে দিয়েছে তো বলছে মাস্টার পাস লিব দে, বেটির বিয়ে দিব, ডাক্তার লিব তারপরে বিয়ে দেবো, এরকম করে না ভাই। এরকম দেখে ভালো ছেলে যদি হয় না, অথচ আল্লাহ রাসূল কি বলছেন, ইজা আতাকুম তারদাউনা, রাসূল বলছেন যেই ছেলেটার মধ্যে খুলুকহু ওয়া দীনাহু ফাযাব্বিজুহু, যেই ছেলেটার মধ্যে দিনদারিতা আছে, দিন আছে, ইমানদার, ওয়া খুলুকহু চরিত্র ভালো, ওই ছেলেটাকে সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, ওটার সঙ্গে দাও, শান্তি পাবে। কিন্তু আজকে আমাদের মেয়ের বাপেরা এমন বদের বদ হয়ে গেছে, ওই চাকরিওয়ালা ছেলে দেখলেন এবার 26,000 চাকরি বাদ হয়েছে, গেছে দেখেছেন তো, 26,000 চাকরি ক্যান্সেল একদম ফাটাম করে, কি কান্নার রোল। কিন্তু এটা অন্যায় করেছে। 2016 সালে যারা চাকরিটা নিয়েছিলেন ওদের 26,000 শুধু চাকরি বাতিল হয়েছে। আর এই মেয়ের বাপ বলছে চাকরিওয়ালা নেবো, হাজি, ও একজনে বলছে হাজি টাকলা, যে জি টাকলা হোক গা, চাকরি পেয়েছে কিনা কহা, টাকলা হলেও হাজি পেশাব যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে মুতু গাহার গায়ে মুতে ওই ভালো, তাহলে বই জামাই লাউ ঝামেলা। এবার তো মারবে, সাদে কি অশান্তি হচ্ছে? অশান্তি কেন হচ্ছে? আপনার মেয়ে দিচ্ছেন, আপনি টাকা দেখিয়েন না, মেয়ের সুখ দেখেন, কোনখানে আমার মেয়ে শান্তিতে থাকবে, সুখে থাকবে। হ্যাঁ, টাকা অবশ্যই দরকার আছে, টাকা কত পরিমাণ টাকা হলে একটা সংসার চলে সেই রকম পর্যাপ্ত দেখেন, দিয়ে আপনি আপনার মেয়ে বিয়ে দেন। কিন্তু আমরা আজকে কি করছি, ভালো ছেলে দেখে বিয়ে দিচ্ছি না। আর মেয়ের বাপেরাও, আমরা ছেলের বাপেরাও দেখছি যে একটা ভালো মেয়ে পেয়েছি, তো না মেয়েটা সুন্দরী কিনা, বংশে কেমন, মাস্টার পাস না কি পাস, ওগুলো দেখে আমরা বিয়ে ঠিক করছি। জি, আমি শেষের দিকে চলেছি, আর লম্বা করছি না। তবে এটা হচ্ছে মসজিদ দালসা, মসজিদ, তাই তো? মসজিদটা ভাই কোন দিকে আছে? হ্যাঁ, আচ্ছা বলছি ইনশাআল্লাহ মসজিদ। তো ওই মসজিদ কেন্দ্রিকের জন্য আপনারা জানেন যেটা মসজিদের জন্য জালসা। দেখেন ওয়াকাফ যেটা বললাম, আপনারা মাথায় নিয়েছেন, বুঝতে পেরেছেন কিনা জানি না। অনেক মানুষ বুঝেছেন, অনেকে আবার বুঝতে পারেনি, কি এটা কি বুঝতে পারি না। ওয়াকাফ সম্পত্তিটা কি বলবো আপনাকে, এত সম্পত্তি, মুসলিমদের সম্পত্তিটা কি বলবো আপনাকে, অবাক হবেন। যত মুসলিম আছে প্রত্যেকটা মুসলিমকে যদি ঘরে 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 টাকা দেওয়া হয়, কত পর্যাপ্ত পরিমাণ, যদি বলে যে 20 বছর ধরে খাবো, 30 বছর ধরে খাবো, তো এক একটা লোককে যদি টাকা দেওয়া হয় 30 বছরের, তো প্রত্যেকটা ব্যক্তিকে টাকা দেওয়া হবে, এরপরও টাকা থেকে যাবে। এতটা মুসলমানের সম্পত্তি ভারতবর্ষে আছে, সব আল্লাহ রাস্তায় দেওয়া হয়েছে। ওগুলো সব জালেম শাসকরা নিজের হাতে নিয়েছে। হাতে নিবি, তুই কেন নিবি, তোর নেওয়ার কে, তুই কে, কিন্তু নিয়েছে। এই যে আপনার মসজিদ তাদের আন্ডারে, কবরস্থান তাদের আন্ডারে, আপনি নিজের মতো নিজ স্বাধীনে আপনি কবর দিতে পারবেন না। যেই কবর আপনার বাপকে আপনি শুয়েছেন 2 বছর আগে, এখন যদি ওরা মনে করে এখানে আর রাখবো না, কি করবে, ওই ডিসিবি এনে খুঁড়ে লাশকে পাক মেরে ফেলবে, দিয়ে আবার বিল্ডিং বানাবে, নাহলে রাস্তা হাই রোড দিয়ে গাড়ি চলবে, কে থুতু ফেলবে, কে কি ফেলবে ইত্যাদি, সব নেশা পান করবে, হবেই হবে। কিন্তু আপনি সজাগ এখনো হননি। দেখেন আমরা মসজিদকে আবাদ করব, সরকারের আমার দরকার নেই, লড়তে হবে। সামনে যদি কোনো হয় আপনাকে সজাগ হতে হবে, আপনাকে যেতে হবে, আন্দোলন করতে হবে, কারণ এটা রক্ত দিয়েও আপনাকে নামতে হবে, কারণ এটা আল্লাহ রাস্তায় ওয়াকাফ একটা সম্পত্তি আপনি রেখেছেন, আপনার বাপদাদার সম্পত্তি রেখেছেন। অতএব আপনাকে বলতে চাচ্ছি, মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদে আমাদেরকেই দিতে হবে। দেখেন আমরা চলে যাব, তবে আমরা মসজিদে দিব একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্যে, আল্লাহকে ডাকবো, এই জন্যই মসজিদে আমরা দিব। ভাই অনেকে দিয়েছেন, অনেকে আবার দেননি, এটাও হতে পারে। তো আমি শেষের বেলাতে আমি আপনাদের কাছে কিছু 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 করে চাইবো। আমার চাপ দেওয়ার অত যোগ্যতা নয় যে আপনাকে যে 10,000 20,000 কামড়ে নিয়ে নেবো, এমনটা নয়। আপনি যতটুকু পারবেন ইচ্ছা মতে, আপনি 5, 10, 2, 1, 500, 100 যতটুকু আপনি পারবেন। আমি একজন মুসাফির মানুষ, এই মুসাফির হিসাবে আল্লাহ রাসূল বলছেন যারা মুসাফির ব্যক্তি আল্লাহ তাদের দুয়াকে কবুল করেন। কোন ব্যক্তি আছেন, মা কবরস্থ হয়ে গেছে,
আব্বা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তারা নাই দুনিয়াতে, আপনি নেক সন্তান হিসাবে আপনি আপনার আব্বার জন্যে, মায়ের জন্যে আপনি যেটুকু পরিশ্রম করেছেন তার থেকে কিছু আল্লাহ রাস্তায় তাদের জন্য দিবেন। এরকম কোনো নেক সন্তান আছেন যে আমি মসজিদে আমার আম্মার জন্যে, আমার আব্বার জন্যে, সন্তানের জন্যে দিব কিছু, এরকম নিয়াত করেন? আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। মা বোন, আপনাদেরকে বলি, আপনাদের একটা আয় হয়, সরকার আপনাদেরকে দিচ্ছে, তার নাম হচ্ছে লক্ষ্মী ভান্ডার, তাই তো নাকি? লক্ষ্মী ভান্ডার হচ্ছে আপনাদেরকে আছে তো নাকি? লক্ষ্মী ভান্ডার। তো আপনারা মাসিক হিসাবে আব্বার জন্য একজন ভাই 210 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই বলছিলাম, মা বোন, আপনারা যে লক্ষ্মী ভান্ডারের টাকা পান, অনেকে পান না, অনেকে পান। আমি অনুরোধ করব আপনাদের মা, আমার খালা বোন, আপনি অন্তত এই মসজিদের জন্য দেখেন, যতদিন আছে মসজিদ মাদ্রাসা ততদিন আপনাকে ভালো লাগবে, আমাকে ভালো লাগবে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। তো মা বোনদেরকে আমি বলবো, আমি ছেলে হিসাবে, ভাই হিসাবে একটু লক্ষ্য করুন, মসজিদে আপনি দেন, আপনাকে 12 মাস দিতে হবে না। এই 12 মাসে একটা মাসের টাকা আপনি আল্লাহ রাস্তায় ফিসাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় মসজিদ আবাদ করার জন্য দেন। অনেক পাচ্ছেন আল্লাহ রাস্তে। কত দেয়? 1000 তো নাকি? 1000 শুনলাম নাকি 1500 করে দিবে আপনার আব্বার জন্যে, মায়ের জন্যে। একজন ভাই আব্বা মায়ের জন্যে 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন সুম্মা আমিন। মা বোন বলেন, অনেক দুই জায়গাতে বসে আছেন, এমন আছেন 12 মাসের টাকা আপনার কাছে নিব না, শুধু একটা মাস। আবার তো শুনছি লক্ষ্মী ভান্ডার নিয়ে ঝামেলা হতেও পারে, কারণ একটা চক্রান্ত চলছে। এবং ইমাম ভাতার টাকাটা দিবে কি দিবে এটা আবার সন্দেহ হয়ে গেল, কারণ ওই যে টাকাটা দিচ্ছিল যে বিল থেকে, ওয়াকফ সম্পত্তি থেকে, ওটা নিয়ে এবার একটু তোরপাড় চলছে, যেটা ইঙ্গিত পেলাম, একটু আভাস পেলাম। তো বলছিলাম, মা বোন, আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, আল্লাহ দেখ, আপনার যেন যতদিন বেঁচে থাকবেন, আল্লাহ যেন আপনাদেরকে এই লক্ষ্মী ভান্ডারের টাকা যেন আপনাদের অব্যাহত থাকেন, পেতেই থাকেন, আল্লাহ দিতেই থাকুক। আমি মা বোনদের কাছে অনুরোধ করব, কেউ আছেন 10টা মা বোন, 15 জন কি 10 জন, এরকম কোনো মা আমার খালা আছেন যে আপনি লক্ষ্মী ভান্ডার থেকে শুধু একটা মাসের টাকা 1000 টাকা দিবেন আল্লাহর হস্তে। দেখেন, আল্লাহ আপনাকে দিচ্ছেন, আপনি মরে গেলে হয়তো আর ওই টাকা জারি হবে নাও, পাবেন নাও, কিন্তু ধরেলেন যে আমি আর থাকবো না, কে মরে যাব, মরার পরে কি হবে, আমার এই মসজিদ আবাদ করতে হবে। এমন কেউ আছেন, আমি মুসাফির হিসাবে আমার হাতে কেউ দিবেন, কোন মা আমার বোন, আমি 1000 টাকা দেব, এরকম বলেন? কেউ বলেন? আছেন আল্লাহর হস্তে? জি, কেউ আছেন? জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? কি দোষ করেছি, কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর, মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর? কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চুরির দায় জেলেতে ভরে দাও। আলেম ওলামা কখনো এরা চুরি তো করে না, চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমান? হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। ভারত স্বাধীনে হাজার হাজার
ওলামায়ে কেরাম, কাটিয়েছে গর্দান রশিতে ভারত মোদের নাম। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। মৌলানা শওকত হিফজুর রহমান হোসেন আহমদ মাদানী, আশফাকুল্লাহ আর রশিদ গাঙ্গুহিকে ওরা চিনে নে। মৌলানা শওকত হিফজুর রহমান হোসেন আহমদ মাদানী, আশফাকুল্লাহ আর রশিদ গাঙ্গুহিকে ওরা চিনে নে। যাদেরই রক্তে রাঙা এ ভারতেরই মাটি, তারাই হলো জমিয়তে ওলামা যাদের আছে দাড়ি টুপি। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। ভাই আসেন আল্লাহর হস্তে দেন। আরে যার নেই একটু বাকি বলুন যে ইনশাআল্লাহ আমি মসজিদের জন্য দিয়ে গেলাম। দেখেন সামনে একটা বড় একটা লড়াই আছে। আল্লাহ একজন ভাই তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। মা বোন আপনাদের পেলাম না আর না আসবেন, কাউকে পাঠান, হয়তো লিখাবে, দু একজনও লিখাবে, আশা করি লিখাবে। কাউকে পাঠান একজনকে, ইনশাআল্লাহ কেউ হয়তো দিবেন লক্ষ্মী ভান্ডার। একজন তো কোনো মা আমার বোন আছেনই যিনি আল্লাহকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, দিবেনই, কেউ তো সাহস পাচ্ছে না বা শরম করছেন। তো একজন কেউ যান। আমি বিশ্বাস রাখি এই দুই জায়গার মধ্যে কোনো আমার মা কোনো বোন খাদিজার মতন আছেন, মারিয়ামের মতন আছেন, আসিয়ার মতন আছেনই আছেন, তিনি দিবেনই। আমি একটা ভরসা আমি রাখি, বিশ্বাস রাখি আল্লাহর হস্তে। মেয়ে মহল থেকে মেয়েদের কাছে যান, ওইভাবে নয়, হয়তো 1000 টাকা যেটা লিখাবে ওটার কথা বলছি। হ্যাঁ জি যান, অবশ্যই দিবেন। আমি তার জন্য দোয়া করব। স্বামী নাই, স্বামী মারা গিয়েছে, স্বামীর জন্য আপনি দিবেন আল্লাহর হস্তে। জি আছেন ভাই যারা আপনারা উঠিয়েন না, আর এত সময় শেষ করে দিব। আর 5 মিনিট আছে ঘড়িটা, আর খুব জোরে 5টা মিনিট আছে, 5-7 মিনিট। এই 5-7 মিনিটে আমরা সবাই একসাথে চলে যাব আল্লাহর হস্তে। শেষ বিদায় দোয়া বলে আমরা এখান থেকে বিদায় নেব। বলছিলাম আসুন, আছে মাশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ হবে। আমার বিশ্বাস আমি সব জায়গায় একটা না একটা হবে না মানে যদি 100টা মেয়ে থাকে 2-4টা বের হবেই আল্লাহ আলী মেয়ে আল্লাহর হস্তে। জি দিবেন, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। মা বোন যদি বলেন 1000 টাকা পারবো না, 500 টাকা দিব, বলেন আমি 500 টাকাই দেন, আমি আপনার জন্য 500 টাকা আমি মসজিদের জন্য দিবেন, আমি প্রাণ খুলে তার জন্য দোয়া করব আল্লাহর হস্তে। জি বলেন, আছেন কেউ? 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা, একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো, আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান, একটু অবৈধ সুখ পেতে মা, অল্প অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, দুনিয়ায় এসে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে, তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। ভাই আর কেউ আছেন 500 টাকা দেনেওয়ালা? জি হাত তুলেন, ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো। এরকম 500 টাকা খুব বেশি নয়, আল্লাহর হস্তে বলেন যে ইনশাআল্লাহ আমি 500 টাকা এই মসজিদের জন্য দিলাম। দেখেন আপনি যে সম্পদটা দিয়ে যাচ্ছেন ওটাই আপনার সম্পদ, বাকি দুনিয়াতে যত টাকা পয়সা বলেন। আর একজন ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। তাড়াতাড়ি বলেন, আর বলেন 200 টাকা করে বলেন,
বলেন না 200 টাকা করে আল্লাহর হস্তে বলেন। মেয়ে মহল থেকে তো একজন মেয়ে মহল থেকে একজন বোন এক বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহা। মুজিবুরের স্ত্রী 300 টাকা নগদ আর 700 টাকা বাকি। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মুজিবুরের স্ত্রী লিখে দেন, তিনি 300 টাকা নগদ দিয়েছেন, 700 টাকা বাকি দিয়ে দিবেন আর দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আচ্ছা, আর বলেন। সবই কয়ে কয়ে ভুলে গেছেন জি, ঝামেলা লাগলো। আচ্ছা বলেন। আতিকুরের স্ত্রী। আচ্ছা, আর বলেন। আবার যান, দেখেন। হ্যাঁ জি, আবার যান, ভুলিয়েন না। আর এটি দিয়েছেন, ওখানে লিখে নেবেন। আচ্ছা জি, অবশ্যই। মা, আমার বোনদের বলি, যদি বলেন যে নগদ নাই, আপনি বাকি লিখে দিতে পারেন, বাকি লিখে দিতে পারেন আল্লাহর হস্তে। স্বামী নাই, অনেকের স্বামী কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছেন। জি, মানুষ কয়ে যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া, এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে ওরাইলা রে করে। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া, তারে জনমের লাগিয়া। ভাই, শেষের বেলায় যদি দেওয়ার মতন থাকেন দেন। দেখেন, আপনি নিজের হাতে একটু দান করতে শিখুন, দিয়েছেন ডবল করে দেওয়ার শিখুন। কারণ দেখেন, আপনি যতটুকু দান দিচ্ছেন হাতে, ওটা আপনার সম্পদ। একজন ভদ্রলোক রেস্টুরেন্টে খাবার খেতে ঢুকেছে, তো খাবার খেতে ঢুকে ও খাবারের অর্ডার দিয়েছে, তো অর্ডার দিয়েছে, তো খাবার খেতে বসবে, ও আপনার টেবিলে বসে আছে, খাবার অর্ডার, দামি খাবার, খাবার যখন আসছে, ও খাবার টেবিলেও রেডি হয়ে গেল, ও যে বিসমিল্লাহ করে খাবে, তো খাবারও হাত দিতে পারলো না। ও নিজের টাকা দিয়ে ও রেস্টুরেন্টে অর্ডার দিচ্ছে যে এই খাবারটা খাবো আমি, তো ভিডিও ফুটেজ দেখাচ্ছে যে খাবার যে ও খাবে, তো খাবার আগেই ওই চেয়ারে বসে আসতে ঢলে 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 শেষ হয়ে গেল। তার মানে খাবার যে আপনি নিশ্চিতভাবে খেতে পারবেন এটাও কোনো গ্যারান্টি নাই, সব আপনাকে ফেলে চলে যেতে হবে। ভাই, চাইনার একজন বিখ্যাত ভালো কোটিপতি পয়সাওয়ালা লোক, ওকে ক্যান্সার হয়েছে, তো ক্যান্সার হয়েছে, ক্যান্সার এমন একটা জিনিস সহজে ভালো হবে না, হবে না। ওর পয়সার অভাব নেই, তো ডাক্তারের কাছে বলছে ভাই যত টাকা লাগে দিব, আমার ক্যান্সারটা দূর করতে হবে, আমার টাকার অভাব নাই। ও বলছে ভালো হবে না গো, ক্যান্সারের 4টা স্তর শেষ, আপনি 4টা ধাপ পার করে দিয়েছেন, তো 4টা স্তর থাকে, 4টাই ক্রস করে দিয়েছেন। তো বলছে আবার ডাক্তারের কাছে যদি যাচ্ছে, এক ব্যাগ টাকা নিয়েও হাজির হচ্ছে, বলছে ডাক্তারবাবু দেখেন আমার টাকার অভাব নেই, আমি এক ব্যাগ টাকা নিয়ে এসেছি, আপনি নেন, আমার অসুখটা ভালো করে দেন। ডাক্তার সোজায় বলছে তুমি এক ব্যাগকে না, তুই 10 ব্যাগ নিয়ে এসো, তোমার রোগ ভালো হবে না। ই তো রেগে চেঁচিয়ে আমার রোগ ভালো হবে না মানে, আমি এত টাকা পাহাড় পাহাড় টাকা তৈরি করলাম বাড়িতে, এত অঢেল টাকা, এত টাকা দিয়ে যদি আমার রোগই ভালো না হবে, তা আমার টাকার পিছনে ছুটে কি লাভ হলো? আফসোস করে টাকাগুলোকে ছিটিয়ে দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে চলে গেল। এত ক্ষোভ, এত রাগ। আসলে টাকা দিয়ে আপনার কিছু হবে না, আপনি যেটুকু দিবেন ওইটুকু আপনার সম্পদ। বলেন, আপনি ফের কম কেনে? হ্যাঁ, ডাক্তার মানুষ, আপনার ফের 5000 কম হচ্ছে না জি? হ্যাঁ, হচ্ছে না? হচ্ছে না? ঠিকই আছে, কম হচ্ছে। আর এর আগে 5000 কেউ দান দিয়েছে না দেয়নি? দিয়েছে। আচ্ছা 10,000 হয়েছে? হয়নি। 7,000 হয়েছে, 8,000 হয়েছে, 10,000 হয়নি। তা আপনি অন্তত শেষ বেলাতে 10,000 টাকা করবেনই, এটা আমার আশা। জি
ওটাই শেষ করুক 10,000 টাকা। আপনি 5,000 টাকা বলেছেন যেহেতু, আর একটা ধাপ স্তরে থাকলো যে 10,000 লেভেলের, তো আমি শুনেন, আপনাকে তো আমি চাপ দিব না, কিন্তু আপনার অবস্থা আমি জানি, আপনার অবস্থা খারাপ নয় তো। আল্লাহর হস্তে আপনি 10,000 টাকা রাজি হন? জি, রাজি হলে আপনার দেখে শিখবে। জি, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তিনি কি নামটা আপনার ভুলে গেছি, নাজির হোসেন ভাই, তিনি গত বছরও দাওয়াত দিয়েছিলেন, এবার এসেছি। তো তিনি 10,000 টাকা এই মসজিদ আবাদ করার জন্য দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলা বারাক আলাইহি। রব্বুল আলামিন প্রথমে 5,000, আবদার 5,000, 10,000 পূর্ণ হয়েছে। মালিক তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, যতদিন থাকবেন আল্লাহ তুমি তাকে দিনে খিদমত করার তৌফিক দাও। আল্লাহ যেন মসজিদকে আবাদ করতে পারে, আল্লাহ যেন রোগীকে ভালোভাবে সুস্থ করতে পারে, আল্লাহ তুমি তাকে তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আর কেউ আছে ভাই? আর কেউ দিবেন? মনে হয় শেষের দিকে চলে এসেছি। জি, আর টাইম নেই, আমি শেষে 1টা বেজে গেল, আমরা এখান থেকে বিদায় নিব। সবে ছোট্ট করে কথা, আপনারা যারা বসে আছেন ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ, মা বোন বেটি আমি সকলকেই বলছি, আপনাদের উপরে আমার একটা অনুরোধ। শেষে আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি সালাম দেয় তাহলে সালাম দেওয়া সুন্নাত, আবার উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। এটা একটা গেল, কিন্তু আরেকটা মুসাফা বুঝেন তো? মুসাফা, হাতে হাতে মুসাফা। এই মুসাফা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এক অপরকে মুসাফা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের হাতের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, হাতের গুনাহ যা পাপ হয়েছে আল্লাহ ক্ষমা করে দেন। তো সেই হিসাবে আমি এই বাপজি ভাই বন্ধু সকলকে বলবো, দেখেন সালাম দিব, এটা মহব্বতের জিনিস, মহব্বত বাড়বে, এক অপরকে সালাম আদান প্রদান মহব্বত বাড়বে। তো শেষে যটা লোক বসে আছেন, আমি কিছু নাই, একটু মোসাফা করে তারপর আমি এখান থেকে বিদায় নিব। শেষে সবাই উঠে একটু মোসাফা করে যাবেন, অন্তত গেলেও হাতে যদি 5-10 টাকাও থাকে এই মসজিদের জন্য একটু দিয়ে যাবেন। 5-10 টাকাটা মানে অনেকে শরম করে, কিন্তু এখানে শরমের কোনো ব্যাপার নয়। আপনি যা দিবেন 5, 10, 20, 2 টাকা, 1 টাকা যাই দেন, আপনি অন্তত উঠার সময় একটু মোসাফা করবো, 5-10 টাকা দিন। বলেন যে নাই, কোনো কথা নেই, সালাম দিয়ে দিবেন, এখান থেকে দুয়া দিয়ে আমরা সবাই এখান থেকে বেরিয়ে পড়বো। মা বোন আপনারা তো আসতে পারবেন না, এটা তো আর কি বলে কথা, এটা তো আর পীরের ধান্দাবাজ নয় যে আপনাদেরকে ডাকবো। জি, পীরের ঘে নিয়ম আছে, সবই সমান, মেয়েও সমান, ছেলেও সমান। অনেক পীরের ঘে আছে যে মা বোনেরা একদম পীর ঘে একদম ধরলে সাপটেও, দেখেছেন আপনারা, সাপটে ধরে নিবে তো ওখানে ওরা নাচবে। হ্যাঁ, আমি তো মায়ে ভালোবাসি গো বাবা, ধরে লিছে, আর ওই চলছে আমি তো মায়ে ভালোবাসি, আমি তোমার চরম চুমিতে বাবা তোমার কাছে আসি, আমি তো মায়ে ভালোবাসি গো বাবা, আমি তো মায়ে ভালোবাসি। না এরকম আছে তো, ওয়াজের মধ্যে এগুলো আছে। তা আমরা তার পীরে ধান্দা বাজলই। মা বোন শেষে কথা বলি, আপনারা যে জন ওখানে আছেন আল্লাহর হস্তে ওইখানেই থাকেন, ওখানে একটা কোনো মা কিংবা বোন একটা কিছু নেন, রুমাল নেন, রুমাল নিয়ে আপনারা ওখানে একটা জমা করেন, 2 টাকা 5 টাকা, লাস্টে এটা আমার আবদার আপনারা দিয়ে যাবেন। এই ছেলে অনুরোধটা রাখেন, ভাই হিসাবে, ছেলে হিসাবে, একটু অনুরাগ বেটা হিসাবে অনুরোধটা রাখেন, যারা দুই পক্ষ দুই দিকে আছেন আল্লাহর হস্তে শেষে 2 টাকা 5 টাকা সঙ্গীত একটা শোনাবো, এই সঙ্গীতটার মধ্যেই আপনারা 2 টাকা 5 টাকা দিয়ে দিবেন। আপনাদেরকেও বলছি আপনারা উঠবেন, উঠে 5 টাকা যদি আপনার পকেটে থাকে ওটা আপনি দিয়েন শেষের বেলা। আমার আবদার, যদি না থাকে কোনো কথা নেই, আপনার কাছে আমি জবরদস্তি করবো না। আল্লাহর হস্তে শেষে একটু মোসাফা করবো ভাই, আসেন আল্লাহর হস্তে। কি আপনার ভাতিজি দিয়েছেন 500, স্বামী মারা গেছে, আচ্ছা অসহায়। আহা, স্বামী না থাকলে অসহায়, অনেকে জানে যে বাপ মানে অসহায়, না, স্বামী না থাকলেও
বড় অসহায়। আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধহারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে, যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। মাশাআল্লাহ। এবার উঠেন সবাই, আমি ছেটে ছোট্ট একটা সঙ্গীত বলে আমরা দোয়া দিয়ে এখান থেকে সবাই বিদায় নিব। মা বোন বলছি আমার কথাটা শেষ আবদারটুকু রাখেন, শেষ আবদার 2 টাকা 5 টাকা যা আছেন ভাই এক সবাই মিলে দেন আল্লাহর রাস্তায়। মা বোন দেন, একজন নেন, কেউ রুমাল নেন, একজন নেন। 5 টাকা 2 টাকা দেন, না থাকলে কোনো আপত্তি নাই, কিন্তু দিয়ে যাবেন শেষের বেলায়। আরেকজন মাশাআল্লাহ দিয়েছেন। ভাই উঠেন সবাই আসেন দেখি 5 টাকা 10 টাকা। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। আসেন ভাই 2 টাকা 5 টাকা হবে না, মোসাফা করবেন না? আর না থাকলে মোসাফা করেন, জান এই দুটার মধ্যে একটা। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে মা বোন করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট, মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্কুল কলেজের মাঠে দেখি 2 জন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রে। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, পেমেন্টে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। এখন আবার মা বোনদের দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, ধুলাবাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দেওর সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এই দৃশ্য দেখে আমার, এই দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, রব্বুল আলামিন শেষে অনেক 5, 10, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা পর্যন্ত দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ শেষের সময় তারা নিজের ভালোবাসার তাগিদে